নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, সকাল এখন 6টা বাজে। ভোরবেলা উঠে পড়েছি। আজ থেকে তো বাচ্চাদের সব স্কুল শুরু হয়ে গেছে, তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে আমি তো ঘরের কাজ সেরে টিফিন গুছিয়ে দিয়েছি, তো বেটু আমার কাছে রেডি হচ্ছিল না। হাজব্যান্ড উঠে আবার ওকে রেডি করছে। বাবাই উঠে গেছে, উঠে ও রেডি হচ্ছে। ওর আবার 7:30 থেকে স্কুল, বেটুর আবার 6:45 থেকে স্কুল। ওই জন্যই সব তাড়াহুড়ো চলছে যে তাড়াতাড়ি ওদেরকে সব প্রথম দিনে স্কুলে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো ওকে রেডি করে হাজব্যান্ড রেডি হবে, তারপরে বেটুকে নিয়ে বার হবে। বেটুকে ছেড়ে দিয়েই আবার বাবাইকে ছাড়তে যাবে। দুজনের টাইমিংটা এত আলাদা আলাদা হয়ে গেছে, ওই জন্যই একটুখানি লেট হয়ে যায়। তাড়াতাড়ি করছে, আবার দুজনকে দুদিকে ছাড়তে হয়। একদিকে ভালোই হয়েছে টাইমিংটা আলাদা হয়ে, আগে বেটুকে ছেড়ে দিয়ে আসবে, তারপরে বাবাইকে ছাড়তে যাবে। এর যেহেতু 6:45 আর বাবাই 7:30, একদিকে ভালোই, দুজনের তো দুদিকে আলাদা আলাদা যেতে হয়। একদিকে গামারিয়া, একদিকে বিষ্টুপুর, দুদিকে পড়েছে। আর এই যে বেটু স্কুলের ড্রেসটা পেয়ে না খুব খুশি। দুদিন আগেই ড্রেসটা এসছে, সেই অর্ডার তো দিয়েছিলাম, স্কুলে যখন ভর্তি হয়েছিল তখনই অর্ডার দিয়ে আসা হয়েছিল। তো এই দুদিন আগে ফোন করে বলল আপনার বাচ্চার স্কুলের ড্রেস রেডি হয়ে গেছে, এসে নিয়ে যান। একটাই দোকান, আর পুরো হচ্ছে কি ওই স্কুলের ড্রেসের অর্ডার ওনারই ওখানে পড়েছে। এখনও বাচ্চাদের স্কুলের ড্রেস কমপ্লিট হয়ে উঠতে পারিনি। নতুন স্কুলটা খুলেছে তো ওই জন্য অত ভিড়। আর এদিকে বাচ্চাদের ড্রেসও সবারই কমপ্লিট হয়ে, আমরা যেহেতু ভর্তি করেই মাত্র অর্ডার দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমাদেরটাই দুদিন আগে হয়েছে স্কুল খোলার আগে। আর এই আজ থেকে শুরু হয়ে গেছে আমাদের জার্নি। আর বাচ্চাদের জন্য টিফিন গুছিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু দিইনি, ক্রিম রোল নিয়ে এসেছিলো কালকে, আর বিস্কিট, এই দুটো দিয়ে টিফিন গুছিয়ে দিয়েছি। সকালে উঠে তাল পাচ্ছিলাম না যে কি বানিয়ে দেব। এত দিন ধরে ছুটি, প্রায় 1.5 মাস মতন বাচ্চাদের ছুটি ছিল। তো সকাল টাইমটায় তো অত টেনশন ছিল না যে উঠে টিফিন বানিয়ে দাও বা তাড়াহুড়ো করে ওদেরকে রেডি করো। বেশ ভালো মজায় সকালটা কেটেছে ছুটিতে, ওদেরও অনেক লেটে ঘুম থেকে ওঠা। তো এখন এই ভোরবেলা উঠে আর যাওয়া একটুখানি দুদিন কষ্ট হবে, আবার ঠিক হয়ে যাবে। এই দেখুন হাজবেন্ড আবার ফটো তুলে ওরা বন্ধুকে পাঠাচ্ছে যে স্কুলের ড্রেসটা ওরা এত পছন্দ এসছে যে তখন থেকে তারিফ করেই যাচ্ছে, বেটুর স্কুলের ড্রেসটা খুব ভালো হয়েছে, বেটুর স্কুলের ড্রেসটা খুব ভালো হয়েছে। ওই জন্যই একটা ফটো তোলা হয়েছে। আর হেলমেটটা না ঠিক গরমের ছুটির আগেই কিনে নেওয়া হয়েছিল। এত রোদ্দুর পড়েছিল আর মুখটা বেচারা স্কুল থেকে আসার পর ঝলসে যাচ্ছে। চলুন, টাইম হয়ে গেছে, ওরা বেরিয়ে পড়ুক। আর আমি এই রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা ওই স্কুলের থেকে ফেরার পথে একটু মাছ নিয়ে এসছে, তাই দেখি মাছগুলো একটু ঝাল মতন করবো। নোনাই মাছ নিয়ে এসছে, মাছটার নাম কি যেন বলে আমি ভুলে যাচ্ছি, মনে পড়লে আমি বলছি। আচ্ছা হ্যাঁ, আরিক ট্যাংরা বলে। তো আরিক ট্যাংরার ছোটোটা পেয়েছে, বেশি বড়টা না কেমন গন্ধ হয়, আর খেতে আমার একটুও ভালো লাগে না, আমি এত পছন্দ করি না আরিক ট্যাংরাটা। তো আজকে দেখছি নিয়ে এসছে ছোট্টোর মধ্যে, বেশ তাজা আছে মাছটা। তো সবগুলোই ভাবছি ভেজে নেব, আর কিছুটা বানাবো, কিছুটা ফ্রিজে রেখে দেবো। কাঁচা মাছ আর ফ্রিজে রাখবো না, কাঁচা রাখলে না কবে বানাবো আবার কেমন হয়ে যায়। আর ফ্রিজটা না আমার অতটা ভালো নেই, খারাপ হয়ে এসছে, বরফ জমে যায় একদম ডিপ ফ্রিজে। ওই জন্য আর মাছটা ফ্রিজে রাখি না, ভেজেই একেবারে নর্মালে রাখি। একসাথেই ভেজে রাখলে যখন ইচ্ছে করবে তখন একটু মাছটা বানিয়ে নেব। একটু নুন হলুদ দিয়ে আর তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে, বানিয়ে নিই মাছটা। তারপরে আবার বাচ্চারা তো আবার ছুটি হয়ে যাবে, আজকে প্রথম দিন তো ওই জন্য একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বাচ্চাদের। ঘরে চলে আসলে ওদের আবার খাওয়ানো এইসবই তো ব্যস্ততায় লেগে যায়, তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নিই, আসলে আবার ঘুমিয়েও পড়বে। অভ্যাসটা তো ছুটে গেছে সকালে উঠে স্কুলে যাওয়ার, যে সকালবেলা আবার লেটে লেটে ঘুম থেকে উঠছিল, আজকে আবার হঠাৎ তাড়াতাড়ি উঠে আবার স্কুলে গেছে, এসেই ঘুমিয়ে পড়বে খাওয়া দাওয়া করে। তো বেটুর খাবারটাও এক সাইডে বসিয়ে দিয়েছিলাম, ওর হয়ে গেছে, শুধু মাছটা বানানোই বাকি আছে। বেশি কিছু বানাচ্ছি না, একটু কাঁকরোল ভেজেছি, আর হচ্ছে গিয়ে উচ্ছে ভেজেছি, আর এদিকে মাছের ঝাল করছি। এই বাস রান্না। দুপুরে গরমে আর ভালো লাগে না বেশি কিছু বানাতে। মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। এই মাছ ভাজা করতে গিয়ে আমি অনেকবার পোড়া খেয়েছি, বাবরে, মুখে চোখে হাতে গলায় কত যে তেল ছিটে এসে পড়েছে, সেই ভয়ে একটা আমি ঢাকনা নিয়ে আর মাছগুলো ছাড়ছিলাম। তো মাছটা দেখলাম বেশি ফাটেনি, আর মাছটা না খুব তাজাও আছে, কোনো গন্ধ টন্ধ বার হয়নি। এই মাছ নাকি প্রচণ্ড গন্ধও হয়।
এই মাছটা আবার হাজব্যান্ড খেতে পছন্দ করে, ওই জন্য ওই প্রায় সময় নিয়ে আসতো আগে। আর একবার আমি খুব পুড়ে গেছিলাম এই মাছ ভাজতে গিয়ে, পুরো মুখে চোখে তেল পুরো ফেটে আর বড় বড় ফোসকা পড়ে গেছিলো। ঢাকা দিয়েই ভেজেছিলাম, কিন্তু যখন আমি উঠাতে গেছিলাম তখনই একটা মাছ এমন ফাটা ফেটেছে যে পুরো আমার মুখ হাত সব পুড়ে গেছিলো, ফোসকা পড়ে গেছিলো। তখনই বলেছিলাম যদি তুমি এই মাছ নিয়ে আসো তাহলে আমি রান্না করব না, তুমিই করবে। তো এই অনেক বছর পর আবার এই মাছ নিয়ে এসছে, আর এটা আবার ছোটোর মধ্যে দেখলাম ফাটেনি। বলেছিলাম তুমি নিয়েছো যখন তুমিই ভাজবে, তো বললো না ফাটবে না, তুমি বানাও। তো দেখলাম ঠিকই আছে, ফাটেনি। এদিকে মাছের ঝোলের জন্য একটু আলু কেটে নিয়েছিলাম, আর মাছগুলো সব ভাজা হয়ে গেছিলো। সেই তেলটার মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা আর আলুটা ভাজা করে নিয়েছি হালকা, তার মধ্যে আবার পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুনের পেস্ট আছে ওটা একটু দিয়ে দেবো। নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম, পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। বাস, এবার এই টমেটোটা হয়ে গেলে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। টমেটোটা নরম হতে থাক, তারপরে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো এক এক করে। বাস, হলুদ আগে তো নুন দিয়েই নিয়েছিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে পাউডার, একটু ধনে পাউডার। বাস, এই মাছের ঝালের এই মশলা, আর বেশি কিছু দেবো না এর মধ্যে। এটা বেশ একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আর কি মশলাটা কষে আসলে তেল ছেড়ে দিলে জল ঢেলে দেবো। বাস, এই হচ্ছে মাছের ঝোলের রেসিপি। হয়েই গেছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা বেশ ভালো মতন কষেও গেছে। একটু জল দিয়ে দিই, বেশি দেবো না, আলুটা সিদ্ধই হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা বেটে রেখেছিলাম বলে ফ্রিজের মধ্যে, তাড়াতাড়ি রান্নাটা হয়েই গেল। না তো ওই রসুন আদা ছাড়াতে গিয়ে বেশ খানিকটা টাইম চলে যায়। ওই জন্য এবারে ঠিক করে রেখেছি অনেকটা করে বাজার থেকে রসুন আদা নিয়ে আসবো। প্রায় রান্নাতে তো আদা রসুন লাগে, তো ওই বেটে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে কী হবে, আর রান্নার সময় বারবার রান্না আদা ছুলো রসুন ছুলো, আর ওইটাতেই অনেকক্ষণ টাইম চলে যায়। তো এবারে ওই জন্য বেটে রেখে দিয়েছি। তো বেশ অনেক দিন ধরেই চললো, আর অল্প একটু আছে, বেশি দিন আবার শেষ হয়ে গেলে আর একটু বেটে রাখতে হবে। বাস, মাছের ঝোলটা হয়ে গেছে। এর মধ্যে একটুখানি ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলুন মাছের ঝোলটা নামিয়ে ফেলি। দুপুর এখন 2টো বাজে, এই সবার জন্য খাবার বাড়ছি। এবার সবাই খেতে বসবো। বাচ্চারা তো এসে ঘুমিয়েও পড়েছিল, আবার খাওয়ার সময় সব ডেকে উঠালাম। এবার খেতে বসবে, খাওয়া দাওয়া করে তারপর আবার টিউশন। চলুন তাহলে খেতে বসি। কাল রাত্রে বাবা একটা আইসক্রিম বানিয়েছে, তো সেই আইসক্রিমটা দুপুরবেলা খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। এখন উঠেছে, ওর পাপা খাইয়ে দিল, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তুমি কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? আমার জন্য রেখেছো আইসক্রিম? আছে? আর পাপার জন্য, দাদা ভাইয়ের জন্য? দাদা ভাই খেয়ে নিয়েছে, শুধু আমার আর পাপার রয়েছে? চলো দেখি কোথায় আইসক্রিমটা। ভাত তো খেয়ে নিয়েছি, এবার আইসক্রিম খাবো। আমি কিন্তু আর দেবো না তোমাকে, তুমি শেয়ার করোনি আমার সাথে, আমারটা আর দেবো না তোমাকে। কেমন বরফগুলো ভেঙে ভেঙে খাচ্ছে। হ্যাঁ, তুমি আগে খেয়েছো? ওরে বাবা, 3টে খাওয়া হয়ে গেছে। আর এটা নিয়ে কটা হচ্ছে? 4টে? হ্যাঁ, বাবা আঙুলগুলো সিধা করতে পারছে না, দেখি। ও বা, এই যে পুরো জমে গেছে, এটা রসনা দিয়ে বানিয়েছে। কি সুন্দর দেখুন আইসক্রিমটা হয়েছে। কাল রাত্রে বাবাই আইসক্রিমটা বানিয়েছে রসনা দিয়ে। রসনার মধ্যে চিনি আর চাট মশলা দিয়ে খুব সুন্দর করে বানিয়ে আর বরফে ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছিল। খুব সুন্দর হয়েওছে, জমেওছে খুব সুন্দর। সেই আমরা 1 টাকা করে 2 টাকা করে বরফ আইসক্রিমগুলো খেতাম, পাড়া থেকে যেত মনে আছে, সেই রকমই লাগছে। আর এখানে যে গোলাগুলো বিক্রি হয় ঠিক তেমনই খেতে লাগে। এই দেখুন আর একজনের কাণ্ড, নিজেরটা তো খেয়েছে, তারপরে আমি যেটা নিয়েছি সেটার মধ্যেও ভাগ বসাচ্ছে। একবার আমাকে দিচ্ছে, একবার ও খাচ্ছে। আমাকে তো খেতেই দিচ্ছে না, বেশ ভালো লাগছে বরফটা খেতে গরমের মধ্যে।
চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।